বীরভূম জেলায় দুবরাজপুর মামাভাঙনা পাহাড়ের সন্নিকটে বড়মা শ্মশান কালী মন্দিরে এখানে আপনারা দেখতে পাবেন মা গঙ্গার আবির্ভাব, অর্থাৎ সামান্য পাহাড়িয়া পাথরিয়া জায়গায় সামান্য 1 ফুট গর্ত করে নির্দিষ্ট মূর্তি নির্মাণের সময়ে জলের প্রয়োজন মেটাতেই মা গঙ্গার আবির্ভাব। ঠিক মূর্তি নির্মাণ হওয়ার সাথে সাথে গঙ্গা উদ্ধার হয়ে যায়। এছাড়াও নরমুণ্ড 108টি নরমুণ্ড দেখতে পাবেন ভৈরব স্থানে, যেগুলি নরমুণ্ডগুলি রাখা আছে। কোনো এক সময়ে এখানের পূর্বপুরুষরা বর্তমানে পূজারীর প্রতিষ্ঠা করেছেন। সেই ধারা অব্যাহত রেখে 8 পুরুষ ধরে পূজা অর্চনা করে যাচ্ছেন। পূজার সাথে সাথে উপস্থিত ভক্তবৃন্দের প্রসাদ বিতরণ ইত্যাদি দেখতে পাবেন। সমস্ত জিনিস জানার জন্য দৈব ওষুধ, আমাবস্যাতে প্রসাদ ভক্ষণ ইত্যাদি জানার জন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এই মাতৃ মন্দির সম্পর্কে একটু বলুন না। মায়ের মূর্তি কত বছর আগে প্রতিষ্ঠা করেছে? দুবরাজপুরের শ্মশানকালী মন্দির। এই মন্দির আনুমানিক 400-500 বছরের পুরাতন। এটা আমাদেরই বংশের
হারাধন চক্রবর্তী কামাখ্যা থেকে মাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে বংশ পরম্পরায় আমরা পুজো করে চলে আসছি। এখন বর্তমানে আমরা বৈষ্ণব ধর্ম নিয়ে বৈষ্ণব হয়েও তন্ত্রমতে পুজো করি আমরা। আর মাকে তৈরি করার ব্যাপারটা মা আমাদের হাতেই তৈরি হয়। আপনারা নিজেরাই মূর্তি নির্মাণ করেন? নিজেরাই মূর্তি তৈরি করি এবং নিজেরাই পুজো করি। আর এই মা যেহেতু শ্মশানকালী, মানে এখানে শ্মশান ছিল, পূর্বে এখানে শ্মশান ছিল, হ্যাঁ, সেটা এখন জনবসতি হওয়ার জন্য সেটা সরে একটু দূরে চলে গেছে। আর শ্মশানকালী যেহেতু মা, মাটিটাও শ্মশান থেকে আনা হয় এবং মায়ের অষ্টঅঙ্গে 8টা হাড় দেওয়া হয়, সেটাও শ্মশান থেকে আনা হয়। হাড়গুলো এবং আরও যে সকল মানে মাকে শুকানোর জন্য যে আঙ্গার ব্যবহার করা হয়, সেটাও পর্যন্ত শ্মশানে ওই মরা পোড়ার পর যে আঙ্গারটা তৈরি হয় সেটা থেকে হয়। সেটাকে জাল দিয়ে করেন? হ্যাঁ, ওটাকে নিয়ে এসে জাল দিয়ে সেটাকে আঁচ করে সেটাকে শুকাতে হবে। দিতেই হবে, মানে যে ঠাকুর যদি শুকিয়েও যায় তবু কিন্তু নিয়ম আছে, দিতে হবে। আর মায়ের সামনে একটা জলকুণ্ডু আছে, যেটা গঙ্গা কুণ্ডু আমরা বলি। এইখানে আশেপাশে পাথর এলাকা, তো আশেপাশে মোটামুটি 300 ফুট খুললেও সেভাবে বোরিংয়ে জল পাওয়া যায় না, কিন্তু ওই জায়গাটাতে হাত ডেরে খুললেই একদম প্রচুর জল। এবং মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জল কিন্তু আস্তে আস্তে নেমে যায়। আর তারপর থাকবে না? তারপর থাকবে। এই তো ধরুন পুকুরে গেলেও হবে না। এখন নতুন মন্দির হচ্ছে, ঠিক আছে, এবার নতুন মন্দির হচ্ছে, সামনাসামনি পিলার গাঁথা হলো, সেই পিলারগুলো পোড়ার জন্য অনেকটা করে গর্ত করা হলো ওই গঙ্গা কুণ্ডুর পাশেই, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো জলই দেখা গেল না, অথচ ওই কুণ্ডুতে কিন্তু জল হলো। আর এই মরা মন্ডনী যেটা বলছিলেন 108টা এখানে? হ্যাঁ, এই দেবী মায়ের দেবীর প্রতিষ্ঠা আছে 108টা নরকঙ্কী মন্দির। তাছাড়া আপনি এই যে আশেপাশে যে ইয়েগুলো দেখছেন, ওই আটুনগুলো মন্দির যেটা বাঁধা আছে, সেই মন্দিরগুলো সেই ওইভাবেই প্রতিষ্ঠা করা আছে, ওগুলো মরা মাথা দেওয়া আছে। এবং ওপেন 3টে এখানে দেখতে পাওয়া যাবেন। ওখানে বাবার মন্দির আছে, সেখানে কিছু আছে। আচ্ছা, এই কোনো কিছু এদিকে দিতে হয় নাকি? সিঁদুর টিঁদুর কি দিতে হয় মরা মাথাগুলোকে? কারণ ভোগ দিতে হয়। মেন মায়ের আসল হচ্ছে চ্যাংমাছ পোড়ার কারণ, আচ্ছা, যেটা মহাপুর হিসেবে আমাদের বিবেচিত হয়। অমাবস্যা পূর্ণিমাতে কোনো পুজোর ব্যাপার আছে? অমাবস্যা এমনিতে নিত্য পুজো প্রতিদিনই হয়, দুবেলা, কি শীত কি গ্রীষ্ম বর্ষা, কোনোদিন মন্দিরে পুজো বন্ধ নেই। আর বিশেষ পুজো বলতে প্রত্যেক অমাবস্যায় হয়, এবং জাঁকজমক করে মানে ইয়ে করে ভোগ খাওয়ানোর রীতি আছে। সেই ভোগ খেতে গেলে, মানে মায়ের প্রসাদ পেতে গেলে আপনাদেরকে ওই কুপন সিস্টেম আছে, কুপন আগের দিন কুপন বলতে হবে, সেখানে কোনো মূল্য নির্ধারণ নেই, আপনার দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু জানাতে হবে আগে। আর ওষুধ কি কি দেন বলছিলেন যেন? ওষুধ যেমন অনেকদিন বিবাহ হয়েছে, বাচ্চা হয়নি, সেই সকল ওষুধ দিই। কিছু ছেলেদের স্বপ্ন দোষের যে ইয়েটা, সেটাও ওষুধ দিই। তারপরে হারিস টারিসের ওষুধ দিই, যা হয় উপকারের কাজ। কোনো বাতের না, বাতেরটা দিই না। কোনো খারাপ কাজ এখানে হয় না, মানে কাউকে বস করলাম, কাউকে অমুক করলাম, ঠ্যাক করলাম, ওই সকল কিছু হয় না। আর গৃহ শান্তি যে যজ্ঞ করেন, সেগুলো হয়। আর বিবাহের ক্ষেত্রে অনেক সময় যে দোষ কাটানো হয়, কাটানো থাকে, সেগুলো কাটানো, মাঙ্গলিক দোষ দূর করেন? আচ্ছা আচ্ছা। এই সিঙ্গা আমাদের পুজোর সময় বাজানো হয়। আচ্ছা, শাকের মতন শব্দ হচ্ছে, এটা কি মহিষের? মহিষের। এটা কতদিন থেকে আছে পুরনো? আমার জানা নেই এটা। আমি জ্ঞানত আমার বাবাকেও দেখেছি, আমার দাদুকেও বাজাতে দেখেছি, আবার আমি বাজাচ্ছি। আর বংশ পরম্পরা এইভাবে চলে আসছে। আর দৈব কোনো ওষুধ আছে নাকি? যেগুলা আচ্ছা, সব ওষুধগুলো। আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবে? ট্রেনের যোগাযোগ আছে, বাসের যোগাযোগ আছে, ঠিক আছে, বাসেও আসতে অনেকে কাছাকাছি হলে বাইক নিয়ে চলে আসে। দুবরাজপুরে এসে পথে দুবরাজপুরের মাওয়া ভাঙনে পাহাড়ের ওখানে শ্মশানকালী মন্দির, বড় মায়ের, বড় মা যদি বলেন তা যে কেউ দেখিয়ে দেবে, কি টোটোয় বলুন, কি মানে যে কোনো যেগুলো আসার যোগাযোগের মাধ্যম, সেগুলো সবাই জানে এই মাকে। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু? আমার নাম তন্ময় দাস বৈষ্ণব, আমার ফোন নাম্বার হচ্ছে 6295025518। ঠিক আছে বাবা, প্রণাম নেবেন। কোনো জায়গায় খুঁত নেই, দেখুন খুঁত করে মাকে
সত্যি নিজেরা যে তৈরি করেছেন দারুণ ব্যাপার। এই দাদুর মূর্তিও আমার হাতে তৈরি। দাদু মূর্তি নিজেই করেছেন? আমি তো একটা আর্টিস্ট তো। তাহলে বংশ পরম্পরা যেটা করছেন আর কি। আমি সিমেন্ট ফাইবার